ঢাকাকে বাঁচাতে হলে তার পানির পথ ফিরিয়ে দিতেই হবে। মূল বার্তা তিনটি: সমন্বয় জরুরি, অংশীদারিত্ব অপরিহার্য এবং নাগরিকই প্রহরী। আমরা অনেক বলেছি, মনে হচ্ছে এই বলার কোনো শেষ নাই। বৃষ্টি তার ক্যাচমেন্ট এরিয়া, তার ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী প্রবাহ নিশ্চিত করা, প্রয়োজন অনুযায়ী জলধারণের জায়গা তৈরি করা এবং নদীতে মিশিয়ে দেওয়া, এই পুরো ধারাবাহিক ব্যবস্থাপনার নীল সংযোগ এটি নিশ্চিত না করে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করা উচিত। আমরা করছিটা কি? করছি কতগুলো হঠাৎ করে খাবলি করা, অর্থাৎ অ্যাডহক ভিত্তিতে কতগুলো প্রকল্প নেওয়া, হঠাৎ করে লাল গালিচা দিয়ে খাল উদ্ধার করার চেষ্টার নামে আবর্জনাগুলি পাশে রাখা এবং আবার বৃষ্টিতে সেটা চলে যাওয়া। এভাবে প্রহসন আর প্রতারণার হাত থেকে নগরবাসীকে মুক্তি দিতে হবে। ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই বিষয়ে সচেতনতা তৈরি করার পাশাপাশি বিভিন্ন স্তরভূত বিন্যাসে ওয়ার্ড ভিত্তিক অভিভাবকত্বের মধ্যে দিয়ে আমাদেরকে এই সমস্যার সমাধান শুধু নয়, নাগরিক অন্যান্য সকল অপনয়ন অভিঘাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেসব শহর তাদের নদী নালা খাল ফেরত পেরেছে, সিউল, সিঙ্গাপুর কিংবা আমস্টারডাম, সকলেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। সরকার একা নয়, খাল যেহেতু জীবনের অংশ, মানুষই হবে একমাত্র প্রহরী এবং সেই লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করা জরুরি। তাতেই সকলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব এবং আমরা যখন যেভাবে অংশগ্রহণ করে কার্যকর করতে পারলো না, তার জবাবদিহিতাও নিশ্চিত করতে চাই। মূল বার্তা তিনটি: সমন্বয় জরুরি, অংশীদারিত্ব অপরিহার্য এবং নাগরিকই প্রহরী। এই তিনটি বিষয় আপনাদের মাধ্যমে তুলে ধরছি এই জন্যে, আমরা অনেক বলেছি, মনে হচ্ছে এই বলার কোনো শেষ নাই। কিন্তু প্রতিটি বর্ষায় যে পানি জমে তা শুধু আকাশের বৃষ্টি নয়, তা আমাদের নিজেদের সিদ্ধান্তহীনতার প্রতিফলন। ঢাকাকে বাঁচাতে হলে তার পানির পথ ফিরিয়ে দিতেই হবে। জলপথ পুনরুদ্ধার মানেই শহরের শ্বাস ফিরিয়ে আনা। জলাবদ্ধতা প্রকৃতির সৃষ্টি নয়, সমন্বিত পরিকল্পনা, জবাবদিহিতা আর নাগরিক অংশগ্রহণের মাধ্যমে ঢাকা পুনর্জীবনের সম্ভাবনা। সংযোগ, জবাবদিহিতা এবং জীবনকে এক করে দেখার মূল কার্যক্রমে আজকে বাংলাদেশ যদি ঘুরে যায়, শুধু ঢাকা নয়, ঢাকার অনুকরণের প্রত্যেকটি শহর তার প্রকৃতি নির্ভর সমাধানে জনবান্ধব, প্রকৃতি বান্ধব নগরীতে পরিণত হতে পারে।